নমস্কার, শিখাস কিচেনে আপনাদের জানাই সবাইকে স্বাগত। যে কোনো নিরামিষ দিনে বা পুজোর দিনে, তাছাড়া রাতে বা সকালে জলখাবারের জন্য আপনারা এরকম সাদা আলুর দম বানিয়ে নিতে পারেন। খুবই সহজ উপায়ে ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু একটি রেসিপি। তাহলে দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপি হলো সাদা আলুর দম। তো আমি আলুটাকে প্রেসার কুকারে নুন দিয়ে সিদ্ধ করে রেখেছি, ঠান্ডা হয়ে গেছে। তারপরে আমি একটা ভাজা মশলা রেডি করে নিচ্ছি। এই বাটিতে আমার 4টে এলাচ, 20টা গোলমরিচ আর 1 চামচ মতন গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, এগুলো আমি সব শুকনো কড়াইয়ে ভেজে নেব। আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এগুলো আমি হালকা করে ভেজে নিয়ে শিলে পেস্ট করে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। আলুটাকে ভেজে তুলে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দিচ্ছি। আলুটাকে আমি এরকম হালকা করে ভেজে নিচ্ছি। তো আলুটার মধ্যে আমি নুন দেবো না, আমি সিদ্ধ করার সময় আলুটার ভিতরে নুন দিয়েছিলাম। এখানে তেলটা গরম হয়ে গেছে, আমি অল্প হিং দিয়ে দিচ্ছি। আর এখানে আদা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এখানে কাজু, পেস্তা আর টক দই একসাথে পেস্ট করে নিয়েছিলাম। এবার কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। এখানে আমি হলুদ ব্যবহার করব না। আমি এখানে অল্প জল দিয়ে আর একটু কষে নেব। এটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি উপর থেকে ভাজা গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। এই আলুটাকে আমি 3-4 মিনিট ধরে কষে নেব। আমি এখানে আন্দাজ মতন নুন দিয়ে দিলাম। এখানে আমি হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কোনো কিছুই ব্যবহার করব না। আমি এখানে 1 কাপ মতন দুধ রেখেছিলাম, ঢেলে দিচ্ছি। এখানে ভাবছেন যে দুধ দিলে ফেটে যাবে, দই আছে, না, এখানে কাজু দেওয়া আছে, ওই জন্য আরও ফাটবে না দুধ। আমি 1 চামচ এখানে চিনি দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ রান্না, তাই একটু চিনি দিলে স্বাদটাও বাড়ে। এখানে আমি চিনি দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, এখানে আমি অল্প বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা গলে গেছে, এবার আমি একটা কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম আর টমেটো একসাথে দিয়ে দিলাম, হালকা করে ভেজে নেব। ক্যাপসিকাম আর টমেটোটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুর দমের মধ্যে দিয়ে দিচ্ছি। উপর থেকে আমি এটা তড়কা লাগিয়ে দিয়েছি। দেখুন, সুস্বাদু সাদা আলুর দম তৈরি হয়ে গেল। আপনি এটা লুচি, ফ্রাইড রাইস, পরোটা সাথে খেতে পারেন। আজকের মতো এই পর্যন্ত। আবার চলে আসব নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।